আচ্ছা, এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে দুইটা শব্দ ব্যবহার করব। যে শব্দগুলোর একটা শব্দের নাম হচ্ছে ব্রেক, যেটা আপনারা সুইচে একবার ব্যবহার করছেন। আর একটা শব্দ হচ্ছে গিয়ে কন্টিনিউ। এই দুইটা শব্দের হেভি মাহাত্ম্য আছে এখানে। সো ব্রেকের কাজ তো আমরা জানি যে যদি ব্রেক পায় ও বন্ধ হয়ে যাবে। সো কন্টিনিউ পাইলে সে কি করবে? কন্টিনিউ পাইলে সে চলমান রাখবে, কিন্তু ঠিক আছে, কিন্তু কন্টিনিউ পাইলে যে যা করে সে একটা স্টেপকে অমিট করবে, অমিট করে সেটাকে চালাবে। নর্মালি তো লুপ চলেই, তাহলে কন্টিনিউ কেন ব্যবহার করবো আমরা? সো কন্টিনিউ ব্যবহার করার কারণটাই হচ্ছে ও একটা নির্দিষ্ট জায়গায় যাবে, ওই কন্টিনিউ শব্দটা যখন পাবে তখন তার পরে কি কাজ আছে সেটাকে সে দেখবে না, না দেখে সে লুপটাকে আরেকবার কন্টিনিউ করে দিবে। বুঝতে পারছি? আচ্ছা, আমি সিম্পল একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই যে সংখ্যাগুলো আমরা প্রিন্ট করতেছি, সে ধরেন আমরা 5 থেকে শুরু করে 50 পর্যন্ত প্রিন্ট করব। এখানে আমি ডাইরেক্ট ভ্যালু বসায় দিচ্ছি, 50 পর্যন্ত প্রিন্ট করব। কিন্তু ওইখানে আমি ওই সংখ্যাগুলোকে প্রিন্ট করব না। আমি আবারও বলতেছি, ওই সংখ্যাগুলোকে আমি প্রিন্ট করব না যেই সংখ্যাগুলোকে 3 এবং 5 দিয়ে নিঃশেষে বিভাগ করা যায়। যেই সংখ্যাগুলোকে 3 এবং 5 দুইটা দিয়েই নিঃশেষে ভাগ করা যায়, ওই সংখ্যাগুলো ব্যতীত আমি বাকি সংখ্যাগুলোকে প্রিন্ট করতে চাই। ক্লিয়ার? তাইলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব, শুরুতেই আমাকে নর্মাল একটা কাজ আগে শেষ করে নিই। তাহলে আমরা প্রথমে বলতেছি ইফ, এই বলে আমরা বলবো n মডিউলাস বাই 3 ইকুয়াল যদি হয় 0 and n মডিউলাস বাই 5 ইকুয়াল 0। সরি, আমি ইফের স্ট্রাকচারটা দেইনি। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলবো, যদি এইটা ঘটে, যদি এইটা ঘটে তাহলে এখানে আমি একটা শব্দ ব্যবহার করতেছি, এটা হচ্ছে কন্টিনিউ। আর যদি এটা না ঘটে তাহলে ডকুমেন্ট ডট রাইট এন, আর এখানে হচ্ছে এন প্লাস প্লাস। মানে হচ্ছে কি দেখেন, যদি বলতেছি যদি এই সংখ্যাগুলো যদি, যে এরকম কোনো সংখ্যা যদি আমরা পাই যেটাকে আমরা 5 এবং 3 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে ওই সংখ্যাটা আমরা প্রিন্ট করব না। তার মানে আমি কন্টিনিউ করতে বলছি। কন্টিনিউ করা মানে হচ্ছে গিয়ে সে নিচের এই কাজগুলো আর করবে না। হ্যাঁ, হোয়াইলের মধ্যেই দিচ্ছি, সেটাই করতে যাচ্ছি। আর এখানে আমরা দিয়ে দিব তখন এন প্লাস প্লাস। তা নাহলে এন এর ভ্যালুটা আবার লক হয়ে যাবে। কেন লক হয়ে যাবে সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি, ঠান্ডা মাথায় বোঝেন। যদি এই কন্টিনিউ শব্দটা সে রিড করে, সে রিড করলে এটার নিচে কি আছে সেটা সে দেখবে না, সে আবার এখান থেকে কাজ শুরু করবে। এটাই হচ্ছে এই কন্টিনিউ শব্দটার কাজ। তো যদি আমরা এন প্লাস প্লাস এখানে না দিতাম তাহলে সে বারবার এখানে আসতো আর এখানে গিয়ে লাফ মারে এখানে চলে যেত। দেখাই, আমি একটু প্রুফ করে দেখাই আপনাদেরকে। সে আমি এটা অফ করলাম, আমি এটাকে রান করি, যদিও লক হয়ে যাবে মনে হয় প্রোগ্রাম। এই যে প্রোগ্রাম লক হয়ে গেছে, কারণ ইনফিনিটি টাইম এটা ঘুরতেছে, কারণ কোনোভাবেই এনের ভ্যালুটা আর বাড়তেছে না। ওকে, এটাকে অফ করলাম, অফ করে এবার আমি রান করি, দেখি কি বলে। এটা করলাম, এখানে একটু লিখে দিলাম এটা, হ্যাঁ, বিয়ার দিয়ে দিলাম যেন আমরা পরপর দেখতে পারি। এবং খেয়াল করেন 5 6 7 8 9 10 11 12 13 14 15 নাই, 30 নাই, তাহলে 45 নাই। সো এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? এবার আমরা আমাদের দ্বিতীয় যে কিওয়ার্ডটা আছে সেটা আমরা ব্যবহার করবো, সেটা হচ্ছে ব্রেক। তা আমরা ওকে বলবো যে তুমি 10 থেকে শুরু করে 50 পর্যন্ত ওরকম সংখ্যা দেখাও, কিন্তু এর মাঝে যদি এমন কোনো সংখ্যা তুমি পাও যে যেই সংখ্যাটা 3 এবং 5 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে তুমি লুপ বন্ধ করে দাও। আমি আর লুপ চাই না, তাহলে ব্রেক। ঠিক আছে? সো সেভ অ্যান্ড লুক। সো 15 সে পাইছে এবং আমার কন্ডিশন ট্রু করছে, লুপ বন্ধ। লুপ বন্ধ, ব্রেক মানে বন্ধ, কোনো কথাই হবে না, একদম বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছি? যাবে না, হ্যাঁ। সো ও বলতেছে ব্রেকের পরে কন্টিনিউ দিতে, আমরা দিলাম, নেন।
দিয়ে আমরা রান করতেছি, দেখেন যা আছে তাই, কারণ আমরা তো বলছি তুমি যদি এই শব্দটা পাও তাহলে এই পুরা কাজই বন্ধ করে দাও, তাহলে এরপরে কে আছে সেগুলো তার জন্য জরুরি না। বুঝতে পারছি? এরপরে কন্টিনিউ থাকুক বা আরো কিছু থাকুক সে দেখবে না। বলতেছে এটা করতে কন্টিনিউর পরে ব্রেককে কাউন্ট করতে বলতেছে। ওকে, তো চলেন আমি রান করে দেখাই কি হয়েছে। দেখছেন সব আসছে। কেন আসছে? কেন একটু আগে আমি বলছি যে কন্টিনিউ শব্দটা পাওয়া মানে হচ্ছে ওর পরে কে আছে সেটাকে আমরা বন্ধ করে রাখবো, রেখে লুপকে আমরা আরো একবার চালাবো। তো তাই করছে। কন্টিনিউ যখন পেয়েছে তারপরে কারা ছিল ও এগুলোকে দেখেই নাই, ওর দেখার দরকার নাই, কারণ তার আগে তো আমি এখানে তার নাম্বারটাকে বাড়িয়ে দিয়েছি। তো বাড়িয়ে দেওয়ার ফলে কি হলো, এখানে যখন আবার লুপ কাউন্ট করবো তখন দেখতেছে এটা ফলস, তো ফলস হলে তো সে এখান থেকে আবার কাজ করবেই। সে এই হচ্ছে তার ব্যাপার স্যাপার। আরেকটা জিনিস হচ্ছে কি, ও বলতেছে ব্রেকটাকে একবারে আমরা এইখানে দিব। ওকে, সো একটু মনে মনে আমরা চিন্তা করি যদি ব্রেকটা আমরা এখানে দেই তাহলে কি ঘটনা ঘটবে দেখেন। সো আমাদের এন এর ভ্যালু কত? 10। লুপ কাজ করতেছে না, মানে সরি ইফ কাজ করবে না, বিকজ এই ফলস প্রিন্ট করবে কত? 10। এন এর ভ্যালু বাড়াবে কত? 1, 11, তারপরে ব্রেক মানে লুপ বন্ধ। 11 তো আসেই না, 11 তো প্রিন্ট করি নেই। বুঝতে পারছেন তো? আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে আমরা 5 থেকে 50 পর্যন্ত নাম্বার দেখতে চাই, কিন্তু 10, 20, 30, 40 এই চারটা সংখ্যা আমরা দেখতে চাই না, এগুলো ছাড়া বাকি সবগুলো সংখ্যা আমরা দেখতে চাই। ওকে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? তো এটা করার জন্য শেষ হয়ে গেছে। ঠিক আছে, সো এই যে দেখেন 11, 12, 13, 14, 15, 16, যে 19-এর পরে 20 নাই, এই যে 30 নাই, 40 নাই, কিন্তু 50 আমার আছে। ঠিক আছে ঘটনা, সো ডান।